নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ছত্রপতি শিবাজি ফার্স্ট সংগ্রহশালা। তো চলুন বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি সেইখানেই। তো চলুন সেই মিউজিয়ামে যাওয়ার একটা সুন্দর ব্লগ আমার চ্যানেলে হতে চলেছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। চলুন বন্ধুরা, ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে শিবাজি মহারাজ ফার্স্ট সংগ্রহালয়। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 150 একটা টিকিট কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমরা কিন্তু শিবাজি মহারাজ ফার্স্ট সংগ্রহালয়ে পুরো সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি গেটের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, আর টিকিটও কাটা হয়ে গেছে। চলুন তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমের একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন শিবাজি মহারাজের সেই মিউজিয়ামে আমরা কিন্তু এখন উপস্থিত আছি। আর চারিদিকে ট্যুরিস্টরা আসছে যাচ্ছে রাস্তা দিয়ে, দু সাইডে রাস্তা। আর সামনেটা যে মিডিল পোর্শনটা, সেটা একটা বিশাল বড় মাঠ। তাতে কিন্তু বিভিন্ন ধরনের ব্রিটিশ স্ট্যাচু, বিভিন্ন ধরনের মূর্তি। আর এইখানে একটা বৌদ্ধ মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। একটা বৌদ্ধ মূর্তি ঠিক শোয়ানো আছে, শোয়ার ভঙ্গিতে তাকে স্ট্যাচুটাকে স্থাপিত করা আছে। আর আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি শিবাজি মহারাজ ফার্স্ট সংগ্রহশালা, সেই মিউজিয়ামটাকে এখান থেকে দেখে আমরা বুঝতে পারছি খুবই সুন্দর বাইরের কারুকার্য। আর চলুন তাহলে আমরা ভিতরের দিকে যাই। আর এটা হচ্ছে বন্ধুরা টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন সামনেই দুটো কিন্তু বিরাট বড় বড় দুটো কামান, ব্রিটিশ আমলের। আর এদিকে স্ট্যাচুটার পুরোটাই ফাঁকা, তাতে একটা ছোট্ট বৌদ্ধ মূর্তি দেখুন শুয়ে আছে, সেই ভঙ্গিতেই কিন্তু সাজানো আছে এই স্ট্যাচুটাকে। আর এদিকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সাজানো পার্কের সৌন্দর্য ফুটে উঠছে। এখনও কিন্তু আমরা মিউজিয়ামের ভিতরে যাইনি, বাইরেটাতেই একটা ছোট্ট করে শর্ট ভিডিও করে নিচ্ছি। থামগুলোতে প্রাচীন যুগের কারুকার্যময় মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই থামগুলো। এদিকে সুন্দর একটা ফুলের ছোট ছোট চারা গাছ টবেতে রোপণ করা আছে। চলুন তাহলে বন্ধুরা, আমরা সেই মিউজিয়ামের দিকে এগিয়ে যাই। তো বন্ধুরা, এখন কিন্তু আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি সেই শিবাজি মহারাজ ফার্স্ট সংগ্রহশালায় মিউজিয়ামের ঠিক সামনে। দেখতে পাচ্ছেন মিউজিয়ামটা আমার পিছনেই, ব্যাকগ্রাউন্ড ভিউটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক। তারপরেই কিন্তু আমরা সেই শিবাজি মিউজিয়াম আমরা দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছেন ঠিক একটা করে ছক্কাটা ঘরের মতো কিছুটা সবুজ ঘাস, তারপরেই কিন্তু একটা করে আমরা স্ট্যাচু দেখতে পাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন একটা লোহার কি সুন্দর একটা থাম কিন্তু তৈরি করা আছে, আমরা কিন্তু দেখে বুঝতে পারছি। আর এদিকটা আরও সৌন্দর্য দেখছেন আপনারা। এদিকটা দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে সেই শিবাজি মিউজিয়ামে
যাচ্ছি। তো চলুন আমরা দেরি না করে মিউজিয়ামের ভিতরে এন্ট্রি নিয়ে যাক। আমরা কিন্তু পুরো গেটের সামনে মেন মিউজিয়ামের দেখতে পাচ্ছেন। এখানে এখানে লেখা আছে অডিও গাইডের মাধ্যমেও কিন্তু আপনারা গাইড নিতে পারবেন এখানে এলে। তো চলুন এখানে তো আমরা সেই গেটের সামনেই ঠিক পৌঁছে গেছি শিবাজি মহারাজ ভাস্ত্র সংগ্রহশালা। আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর, আর এদিকের ভিউটা আপনারা দেখে বুঝতে পারছেন খুবই সুন্দর আরও। তো চলুন আমরা ভিতরে যাওয়া যাক। প্রথমেই একটা সুন্দর ভিউ। এই যে পদ্ম চুনা পাথরের তৈরি সাদা একটা গোল স্টোন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে বৌদ্ধ মূর্তি থেকে নেওয়া একটা অংশ, সেই পদ্ম স্টোন। আমরা কিন্তু এখানে লেখা আছে, যা বুঝলাম সেটাই কিন্তু লেখা আছে। এদিকে ছবিটা আপনারা দেখুন একবার, কত সুন্দর একটা ইমেজ কিন্তু এখানে লাগানো আছে। বহু পুরাতন যুগের একটা নিদর্শনপূর্ণ ছবি এখানে কিন্তু ফুটে উঠছে। এখানে সমস্ত মিউজিয়ামটার একটা ম্যাপ কিন্তু এখানে তৈরি করা আছে, আমরা এই ম্যাপ দেখে কিন্তু যেতে পারি। এখানেও একটা স্ট্যাচু দেখুন, প্রত্যেকটা স্ট্যাচুর নিচে একটা করে কিন্তু এরকম বোর্ড দেওয়া আছে। বন্ধুরা, এই যে মূর্তিটা বা স্ট্যাচুটা দাঁড় করানো আছে, এটা হলো খ্রিস্টীয় 12 শতক আগেকার গ্রানাইট লেখা আছে, গ্রানাইট পাথরের তৈরি। আর গিফট ফর লেডি কাওয়াসাজিঙ্গে, 12 শতক খ্রিস্টীয় 12 শতক আগেকার কিন্তু এইটা স্ট্যাচুটা আপনারা দেখে বুঝতে পারছেন প্রচণ্ড পুরনো একটা জিনিস। আর এটা হচ্ছে এইখানে একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালেতে লাগানো আছে, এটা হচ্ছে ইজিপ্টের একটা সুন্দর ছবি দেখতে পাচ্ছেন। সেই লিপির একটা থামেতে লেখা আঁকা আছে, বিভিন্ন ধরনের লিপি, সেই লিপির অঙ্কন করা একটা বিরাট বড় কিন্তু পিচবোর্ডে। এদিকেও একটা কিন্তু একই ধরনের স্ট্যাচু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন সেই শিবাজি মহারাজ মিউজিয়ামের ঠিক এখন ভিতরে, একদম ভিতরে আমরা কিন্তু পৌঁছে গেছি। এদিকেও একটা হল, বিশাল গেট, এদিকেও কিন্তু মিউজিয়াম আছে। আমরা প্রত্যেকটা মিউজিয়ামে একে একে যাব। এখানে একটা সারা ওয়ার্ল্ডের একটা ম্যাপ কিন্তু দেয়ালে লাগানো আছে। রোম, প্রাচীন যে দেশগুলোর নাম ছিল সেই নামগুলো পয়েন্টিং করা একটা বিরাট সারা ওয়ার্ল্ডের ম্যাপ কিন্তু এখানে লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরেই আমরা কিন্তু একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু জিউসের স্ট্যাচু লেখাই আছে। মাউন্ট অলিম্পিয়াস পর্বতের সেই বিখ্যাততম গডস, তারই স্ট্যাচু কিন্তু এখানে দাঁড় করানো আছে একটা। তারপরেই আমরা কিন্তু ঠিক আরও একটি মূর্তির সামনে আমরা চলে এসেছি। আর এখানে অনেকগুলো মূর্তি কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন বিভিন্ন ধরনের। আর এখানে কিন্তু লেখা আছে
সমস্ত বিষয়টাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আরও কিন্তু অনেক এখানে স্ট্যাচু আছে। চলুন আস্তে আস্তে আমরা এখানে দেখতে থাকব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই চাইল্ডস, এখানে কিন্তু এই সম্বন্ধে বিভিন্ন ধরনের গাইড কিন্তু আপনারা এখান থেকেও পেতে পারেন। এই হেডফোনগুলো আপনারা যদি ইউজ করেন তাহলে অবশ্যই এখানে গাইড করা হচ্ছে। তারপরে আরও একটা সুন্দর স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি। স্ট্যাচুটা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে শান্তিনাথের স্ট্যাচু আমরা দেখতে পাই। ডিস্ট্রিক্ট সিন্ধু পাকিস্তান, সেখান থেকে এটাকে সংগ্রহ করা হয়েছে। এই এখানে একটা বৌদ্ধ মূর্তি, লেখা আছে বৌদ্ধায়ন, উড়িষ্যা থেকে এটা সংগ্রহ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ক্ষয় একটু একটু করে সেই স্টোনেতে ক্ষয় ধরেছে বৌদ্ধ মূর্তি। এখন যে আমরা স্ট্যাচুটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজাপুর কর্ণাটক থেকে উদ্ধার করা হয়েছে বা সেখান থেকে সংগ্রহ করা হয়েছে। এই সমস্ত উমা মহেশ্বরা লেখা আছে মূর্তিটার নাম বা স্ট্যাচুটা, সেই স্ল্যাবটা এখানে আনা হয়েছে বিজাপুর কর্ণাটক থেকে। মহাদেবের স্ট্যাচু দেখছেন, স্ট্যাচুগুলো কিন্তু সমস্তটাই স্টোন দিয়ে নির্মিত। আমি যদি এই সমস্ত স্ট্যাচুগুলোর বিবরণ আপনাদেরকে দিতে যাই, আর অনেক বিস্তারিতভাবে লেখা আছে, আমি শুধু আপনাদেরকে স্ট্যাচুগুলোর নাম এবং স্ট্যাচুগুলোকে দর্শন করিয়ে দিচ্ছি একবার করে। আপনারা দেখতে থাকুন। বিরাট বিরাট এক একটা করে সূচিপত্র বা এর বিরাট বিরাট একটা করে যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেই সমস্ত কিন্তু বর্ণনা এখানে লেখা আছে। সমস্ত বলতে গেলে একটা ব্লগে একটা স্ট্যাচুরই বর্ণনা করা সম্ভব, তার কারণে আমি শুধু স্ট্যাচুগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। এই দেখুন কাঁচের মধ্যে কি সুন্দর একটা করে স্ট্যাচু রাখা আছে। এটা হচ্ছে ডি ভট্ট ব্রহ্মা, সেই ব্রহ্মার স্ট্যাচু। আর এই স্ট্যাচুগুলো প্রত্যেকটা কিন্তু স্টোনে, আর স্টোনগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে কারুকার্য করা। দেখতে পাচ্ছেন এখানে নটা কিন্তু এখানে স্ট্যাচু আছে, সমস্তটাই ঠাকুরের। একটা হচ্ছে ব্রহ্মা, একটা বিষ্ণু, একটা গণেশ, সমস্তটা দেখতে পাচ্ছেন। এরা হচ্ছে চামুন্ডা, খ্রিস্টীয় শতকের তামিলনাড়ু থেকে এটা সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে দুর্গা, এটা দুর্গা স্ট্যাচু, দুর্গা ঠাকুর, যেটাকে আমরা উমা মহেশ্বরা এখানে লেখা আছে। এই দেখুন এখানে একটা গণেশের স্ট্যাচু আর বিভিন্ন ধরনের স্ট্যাচু বন্ধুরা। গণেশা সেমেপ চক্ষু, কেমন স্ট্যাচুটা দেখি ভয় লাগছে, চলে যাই। গজলা কাশ্মী মায়া দেবী, দেখতে পাচ্ছেন এই স্ট্যাচুটা হচ্ছে তারই, হাতি পদ্মের উপর বসে আছে, অঙ্কন করা, হাতে আঁকা, দেখতে পাচ্ছেন একটা কারুকার্য।
সবই একই ধরনের লাগছে দেখতে। সমস্ত মানুষ কিন্তু দেখছেন বন্ধুরা স্ট্যাচুগুলোকে দেখছে। আর স্পটলাইটগুলো কত সুন্দরভাবে লাগানো আছে, মানুষের চোখে ফুটিয়ে তুলছে বিভিন্ন স্ট্যাচু। চলুন আমরা আরও ভিতর দিকে যাব। এখানে কিন্তু পুরোটাই ঠান্ডা, দেখতে পাচ্ছেন এসি লাগানো আছে। দেখুন উপরে দেখছেন একটা করে বৌদ্ধদের, পুরোটাই এটা হচ্ছে বৌদ্ধ মূর্তিতে ভরা। এই দেখুন এই দেখুন বন্ধুরা, বৌদ্ধদের ভাষায় একটা বিরাট একটা পুঁথি এখানে রাখা আছে। দেখতে পাচ্ছেন পুঁথিটা সামনেই রাখা আছে। এগুলো পিতল বা কাঁসার ধরনের একটা ধাতু দিয়ে তৈরি। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এখানে একটা গাছ, একজন সাধু, তার মাথাটা ভাঙা আবার। তো বন্ধুরা এখানে আমরা একটা দেখছি, একটা বিরাট স্টোনের উপরে একটা লিপি খোদাই করা আছে। দেখতে পাচ্ছেন আগেকার যে স্টোনের ওপর লিপি খোদাই করা থাকতো, ঠিক এইভাবেই লিপি খোদাই করা থাকতো, যেমন মিশরীয় লিপি। সেই রকমই দ্য এক্সিস অফ অ্যাশোকিয়ান এডিক্ট লেখা আছে। এটা এই লিপিটার নাম, যে লুডোর মধ্যে যে সাপের একটা খেলা থাকে, সেটা এখান থেকেই সৃষ্টি হয়েছিল। এই যুগ থেকেই বা এই নিদর্শন থেকে বোঝা যাচ্ছে তার সৃষ্টিকর্তা। এটা হচ্ছে কলকাতা থেকে উদ্ধার করা হয়েছে। কত এখানে স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন। জৈন টেম্পল, জাতির একটা মিশ্রণ করে এই কাঠামো তৈরি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মুঘল সাম্রাজ্যের সম্রাটের ছবি এবং জিন্দ এবং মারাঠাদের মিশ্রণে এই বিরাট একটা শিবাজি মহারাজের এই সামনেটা কিন্তু কাঠামোটা তৈরি করা আছে, সমস্তটা মিশ্রণ করে। আর এখানে আমরা দেখতে পাবো সেই বিরাট একটা, প্রথমেই এটা কিন্তু আমরা চলে গিয়েছিলাম ওদিকে, তো ওদিক থেকে আমরা আবার ফিরে এলাম। আর এই যে এটা কি বলা যেতে পারে, এটা হচ্ছে শুয়োর, হ্যাঁ শুয়োর এটা। তো এতে একটা দেখুন শুয়োরের পিঠে কত ছোট ছোট মূর্তি বা স্ট্যাচু, ছোট্ট গায়েতে খোদাই করা আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এটা একটা গোল স্তম্ভের মধ্যে ঠিক দাঁড় করানো আছে। দেখুন একটা সিংহের মাথা, পুরো সিংহের স্ট্যাচু, মাথাটাকে এটা তুর্কি থেকে সংগ্রহ করা হয়েছে। ওই দেখুন বিরাট একটা গামলার মতো একটা অংশ, আর সেই ছবি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা সমস্ত দিকটা, আমাদের পুরো দিকটা ঘোরা হয়ে গেছে।
তো আমরা এখন ঠিক উপরের দিকে উঠব। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। এবং এটাও মিশর থেকে, আর সেই মিশরের মমির মতনই ঠিক সেই স্ট্যাচুটা কিন্তু আমার পিছনে দাঁড় করা আছে। ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখে বুঝতে পারছেন, ভাঙা একটা স্ট্যাচু, দেখে খুবই হাসি পাবে। উলঙ্গ একটা স্ট্যাচু কিন্তু রাখা হয়েছে। এটাও কিন্তু ওই যিশু, ইতালি না, এটা গ্রিক নয়, এটা ইতালি থেকে নেওয়া হয়েছে। চলুন সমস্তটাই আমরা দেখলাম, এবার আমরা পুরো উপরে উঠব। এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিঁড়ি, একের পর এক সিঁড়ি। উপরে যাওয়ার সময় এখানে আরও একটা সংগ্রহশালা দেখতে পাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এটা একটা মমি। এই দেখুন মমি বন্ধুরা, আমরা কিন্তু এখন মমি দেখতে পাচ্ছি, পুরো মমি। দেখুন মিশরের যে মমি, সেই মমি। এটা কাঠটা দেখতে পাচ্ছেন কত পুরাতন। এই দেখুন, এটা হচ্ছে মিশরে যেমন মমি, সেই রকমই মমি। আর সম্ভবত একটা বাচ্চার মমি, কাঠের একটা মমি, তার সেটা অর্ধেক ওই পোকাতে খেয়েছে। কাপড়, মমির যে কাপড় দিয়ে জড়ানো থাকে, সেই মমিটাকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু খুবই দেখার মতো একটা দৃশ্য। এখানে ওসিরিসের একটা 700 BC পুরাতন স্টোন, এটা দেখতে পাচ্ছেন, একটা কুবড়ে পোকার একটা স্ট্যাচু। এখানে তাতে আবার লিপি করা আছে। এটা দেখতে পাচ্ছেন সব মিশরীয় যুগের, ইজিপ্ট। ডিজিটাল একটা টিভিতে দেখতে পাওয়া যাচ্ছে সেই মমির পুরো কাঠামোটা। এই দেখুন, সব কিন্তু মিশরীয় সভ্যতার নিদর্শন। তো আমরা আরও একটি নতুন রুমে চলে এলাম। আর এইখানের যে সুন্দর সুন্দর মার্বেলের মতো স্টোন, টাইলের মতো যে ডিজাইনগুলো করা আছে, এগুলো সমস্তটা হাতে তৈরি, আর আজকে থেকে প্রায় কয়েকশো বছর পুরানো। এখানে একটা সুন্দর চিত্র দেখুন, কেমন দেয়ালের মধ্যে তৈরি করা আছে হাতের সাহায্যে। আর এটা দেখছেন পুরানো, ঠিক কলসির আকারে, BC 3200 থেকে 1500 BC পুরাতন। পিলার বেস, এই স্টোনগুলো পিলার বেস। সিন্ধু যে সভ্যতা, আমরা সেই সিন্ধু সভ্যতা যে গড়ে উঠেছিল, সেইখান থেকে এইগুলো সংগ্রহ করা হয়েছে। এটা 3200 BC, 1500 BC এরকম পুরাতন জিনিস। আর দেখুন এখানে দেখুন সেই সভ্যতার বিভিন্ন হাতের কারুকার্যময় থালা, কলসি, হাঁড়ির মতো দুটো হাঁড়িকে দেখুন সেই সময়কার কলসি, এটা মাটির ওপরে রাখা আছে, 1200 BC পুরনো। আর এইখানে সেই সিন্ধু সভ্যতার একটা বা ছবি, এখানে একটা বোর্ড এখানে লাগানো আছে। আমরা ইতিহাসের পাতায় এই ছবিগুলোকে খুঁজে পাব। এটা হচ্ছে পুরো সিন্ধু সভ্যতা, হরপ্পা ও মহেঞ্জোদারো। আমরা যে দেখতেই পাচ্ছেন
সময়কালটা 3200 থেকে 1500 BC। কিন্তু আমরা একটা সুন্দর একটা জাহাজ, এটা দেখবেন পুরাতন যুগের যে একটা বিরাট জলজাহাজ, তার কিন্তু মিউজিয়ামে রাখা আছে, আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন ঢাল, দেখুন এগুলো হচ্ছে ঢাল, যুদ্ধের যে ঢাল, এগুলো সমস্তটা উর্দু ভাষায় লেখা আছে। দেখুন দেখার মতো আরও একটা সুন্দর, দেখতে পাচ্ছেন হুক বা চাকু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। যুদ্ধের সমস্তটা, এটা হচ্ছে চামড়া টাইপেরই। এটা দেখুন কত ধরনের সেই সময়কার ছুরি, এটা এই যুদ্ধের সরঞ্জাম ইন্ডিয়া, দেখছেন সেই সমস্ত জিনিসগুলোর। দেখুন এটা কিসের কাজে লাগাতো সেই সময়কার। এটা দেখছেন শিবাজি মহারাজ, তার পাশেই একটা। বন্ধুরা, এখন যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রাচীন যুগের চামড়া। দেখতে পাচ্ছেন চামড়াটার অবস্থা কেমন হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে সেই চামড়ার পর। আর এইগুলো মাছ ধরার কাঁটা, এই দেখুন সেই যুগের মাছ ধরার কাঁটা কেমন হতো আপনারা দেখেই বুঝতে পারছেন। বড়শি, এরকম পাথরগুলোকে কেটে কেটে কুড়ুল, তারপরে বিভিন্ন ধরনের হাতুড়ি, স্টোনগুলোকে কেটে কেটে এই প্রাচীন যুগের সমস্ত সেই সব জিনিস কিন্তু আমরা এখন সামনে দেখতে পাচ্ছি। এদিকটাও দেখা হয়ে গেছে, আর এই যে মিশরের মমি, সমস্ত দিক আমাদের এইগুলো দেখা হয়ে গেছে। তো আমরা এখন আরও উপরের দিকে উঠে যাব, উপরে একদম লাস্ট কামরাটাতে উঠে যাচ্ছি এখন। তো বন্ধুরা চলুন আরও আমরা পিছনের দিকে এগিয়ে যাই, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, ক্যাপাসিটি ছবি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একদম সেই শিবাজি মিউজিয়ামের পুরো উপরে উঠে গেছি। আর এখান থেকে নিচেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন চলুন আমরা আরও সামনের দিকে দেখুন। এদিকে আর সেরকম কিছু নেই, শুধুই হাতে আঁকা ছবিগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অঙ্কন করা আছে, দেখতে পাচ্ছেন এখানে এই রঙগুলো ওইখানে দেখতে পাচ্ছেন ছবিতে আমরা দেখতে পাচ্ছি।
এই কালারগুলোই কিন্তু আমরা এখানে ওই কালারগুলো দিয়েই রঙগুলো অঙ্কন করা আছে। প্লাম লিপ, এগুলো প্রত্যেকটা গাছের ছাল দিয়ে এই পাতাগুলো তৈরি করা হয়েছে। আরবি ভাষায় লেখা একটা বইয়ের কিছু কিছু পাতা এখানে সংগ্রহ করা হয়েছে। দেখুন কলম, এগুলো কিন্তু অনেক পুরাতন জিনিস। এক একটা কিছু বইয়ের পাতার টুকরো, তামাক খাবার, সেই একটা পান সাজাবার, দেখতে পাচ্ছেন সেই পুরাতন যুগের একটা নিদর্শন এখানে আমরা দেখতে পাচ্ছি। কোরআনের মতো ছোট ছোট বুক এখানে রাখা আছে। সেই রাজমহলের একটা চিহ্ন বলা যেতে পারে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বন্ধুরা চলুন আমরা আরও একটি কক্ষের ভেতর বা রুমের ভেতর ঢুকলাম। মেটালিয়ার ওয়াটার পটস, সেগুলো জল রাখার পাত্র। ভারতের অস্ত্র শস্ত্র এখানে কিন্তু রাখা আছে, ছুরি এবং শাঁখের যে একটা বাঁশি সম্ভবত এটা। আর এখানে দেখুন ছুরিটা কত সুন্দর হাতলগুলো। তারপরে এটা হচ্ছে চামড়ার ঢাল, তলোয়ার এখানে রাখা আছে পাচ্ছেন। তলোয়ারটা দেখতে পাচ্ছেন, দাঁত দাঁত করা, ঠিক গাছ কাটার ব্লেডের মতো। সেই মুঘল সাম্রাজ্যের সে হাতির পিঠে যে পালকির মতো একটা বসানো থাকতো, বসার সেই চৌকিটা এখানে আমরা দেখতে পাচ্ছি। চিন্তামণি লক্ষ্মীবাই এরা লেখা আছে, এটা নেপাল থেকে আনা হয়েছে। আর এটা সমস্তটাই আপনারা দেখে বুঝতে পারছেন স্টোন দিয়ে তৈরি। যুদ্ধের সময় যে বাঁশি ব্যবহার করা হতো, সেই বাঁশিগুলো এখানে, ঢোল, তারপরে বিভিন্ন বাদ্যযন্ত্রগুলো এখানে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন রিয়েল, এগুলো কিন্তু একদম রিয়েল। আর একটা হাড়ের তৈরি দেখতে পাচ্ছেন, এটাও একটা বাঁশি, ওটাও একটা বাঁশি। পঞ্চম দেখতে পাচ্ছেন, সমস্ত ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্রাচীন। এখানে শাঁখের মাথায় একটা
বন্ধুরা, সমস্ত দিকটা আপনাদেরকে দেখালাম। শিবাজি মহারাজ ভাস্ত্র সংগ্রহালয় দেখতে পেলেন আপনারা সমস্ত দিকটা, এবং মিউজিয়ামটাকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। এখন এবার বন্ধ হয়ে যাচ্ছে, এখন 6টা বাজছে। 6টার মধ্যে এখানে মিউজিয়াম বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, দেখতে পেলেন আপনাদেরকে দেখালাম শিবাজি মহারাজ ভাস্ত্র। বন্ধুরা, ভিডিওটা এইটুকুই, দেখতে পাচ্ছেন।